আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, দূরে ও কাছে, দেশে কিংবা প্রবাসী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। পুরো মাস জুড়েই আমরা আছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের জীবন আচার নিয়ে। আজকেও আমরা একজন প্রিয় সাহাবীর জীবন আলোচনা করব, আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের দুজন খ্যাতনামা ইসলামিক স্কলার। আমরা প্রথমেই স্যারদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সাথে আছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক সহকারী অধ্যাপক ডক্টর মতিউল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। আমাদের সাথে আরও উপস্থিত আছেন উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ ডক্টর রফিকুল ইসলাম মাদানী স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমরা আজকে আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহির একটি জীবনী আপনার থেকে শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। যে সকল সাহাবা একরাম তাদের জীবন এবং ইসলাম গ্রহণ ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে জড়িত, এমন একজন গৌরবান্বিত জীবনের অধিকারী সাহাবীর নাম হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি। তার ইসলাম গ্রহণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় যেন জোর করে তার কলবের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। তিনি এমন এক ঘটনা থেকে ইসলামের দিকে অনুপ্রাণিত হন, যেই ধরনের ঘটনা থেকে মানুষ দূরে সরে যায়। তার ইসলাম গ্রহণের ঘটনায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা চলে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 10 জন সাহাবায়ে কেরাম একটা ছোট্ট সারিয়া কাফেলা দল গোয়েন্দা তৎপরতার জন্য পাঠান আসফান নামক জায়গায়। সেখানে টের পেয়ে যায় বনু হুজাইল গোত্রের, বনু লাহিয়ান, হুজাইল গোত্রের শাখাগোত্র বনু লাহিয়ানের লোকজন, তারা 200 তীরন্দাজ যোদ্ধা নিয়ে এদেরকে ঘেরাও করে ফেলে। তারা পাহাড়ের চূড়ায় আশ্রয় নেয়, কিন্তু অবশেষে এই 200 জনের সাথে তারা কোলায় উঠতে পারে না। 7 জনকে তারা সেখানেই মেরে ফেলে, 3 জনকে বন্দি করে। এই বন্দীদের একজন ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং কারণটি ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে তিনি বনুল হারেসের যে পিতা হারিস ইবনে আমির, তাকে তিনি হত্যা করেছিলেন। তো সেই জন্য এই লোকেরা জানতো যে খুবাইব তাকে হত্যা করেছে। তারা নিয়ে এই বনুল হারেস যে নিহত হয়েছিল তার পরিবারবর্গের কাছে নিয়ে খুবাইবকে বিক্রি করে দেয়। তারা তাকে কিনে নেয়, তাকে মারার জন্য তাকে বন্দি করে রাখা হয়। বিশাল লম্বা ঘটনা, এখানে অনেক ঘটনা ঘটেছে। তো যাই হোক, যেই দিন তারা চূড়ান্ত ফয়সালা করে যে খুবাইবকে তারা হত্যা করবে, সেদিন তানঈম এলাকায় মক্কার বাহিরে, হারামের বাহিরে নিয়ে যাওয়া হয়। তখন বাচ্চা, যুবক, নারী, সর্বশ্রেণীর সবাইকে সেখানে আহ্বান জানানো হয় এটা প্রত্যক্ষ করার জন্য। তো সেইখানে যখন তাকে শুলে চড়ানো হবে, হত্যা করা হবে, তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে তাদের কাছে অনুরোধ করেছিলেন। তারা জিজ্ঞেস করেছিল, তুমি কি চাও? বলছিল যে আমার কোনো আশা নেই, যদি একটু সুযোগ দাও তাহলে 2 রাকাত সালাত আদায় করব। তখন তিনি 2 রাকাত সালাত আদায় করেন, খুব লম্বা করে নয়, স্বাভাবিকভাবে। এরপরে তিনি বলেন যে তোমরা যেন এটা মনে করতে না পারো যে একটু বেশি বেঁচে থাকার জন্য আমি লম্বা করেছি, সেই জন্য আমি সালাতটাকে লম্বা করলাম না। যাই হোক, তারপর তারা তাকে শাস্তি দিতে শুরু করে। প্রথমেই তার নাক, কান, হাত এগুলো ধীরে ধীরে কাটতে শুরু করে, রক্ত ঝরতে থাকে, আর জিজ্ঞেস করে যে তোমাকে ছেড়ে দেব, তোমার জায়গায় মোহাম্মদকে এনে দেব, হ্যাঁ, খালি তুমি বলবো যে হ্যাঁ আমরা আনি আর না আনি, তুমি যদি রাজি থাকো যেটা ঠিক আছে, আমার জায়গায় মোহাম্মদকে চড়ালে আমার কোনো আপত্তি নেই, তাহলে তোমাকে ছেড়ে দেব। তিনি তখন আরও ক্ষিপ্ত হয়ে বলেন যে কোশ্চিন কালেও না, আমি বেঁচে থাকতে মোহাম্মদের গায়ে একটা কাটা ফুটবে এটাও আমি সহ্য করব না। যাই হোক, তারপরে তারা তাকে ধীরে ধীরে তীর মেরে তরবারি দিয়ে আঘাত করে মানে জঘন্যভাবে তাকে হত্যা করে। তখন তিনি শুধু এটা বলেছিলেন, ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরা, যেভাবে আমাকে মারো না কেন কোনো অসুবিধা নেই, আল্লাহর নামে মারা যাচ্ছি। তিনি আরও একটা বদদুয়া করেছিলেন, বলছিলেন আল্লাহুম্মা আহসিহিম আদাদা, হ্যাঁ, ওয়াক্তুলহুম বাদাদা ওয়ালা তুবকি বাদাহুম আহাদা, হ্যাঁ, ও আল্লাহ আপনি তাদেরকে গণনা করে রাখেন, হ্যাঁ, আপনি তাদেরকে খণ্ড বিখণ্ড করে হত্যা করবেন, এবং এরপরে এই ধরনের সুযোগ যেন আর কেউ না পায়। এই জঘন্য ঘটনাটা দেখে মানুষ তো
মানে যাতে ভয় পেয়ে যায়, ইসলাম থেকে দূরে সরে যায়, এটা ছিল তাদের টার্গেট। এই ঘটনাটা সাঈদ ইবনে আমির আল জুমাহির কলবে ঢুকেছে। তিনি ফিরে এটা নিয়ে ভাবতে থাকলেন, একটা মানুষ যে এইভাবে তাকে নির্যাতন করা হচ্ছে, ওই মুহূর্তেও নবীর প্রতি যেই ভালোবাসা, এই ভালোবাসায় বলে দিচ্ছে তিনি সত্য নবী। তখন তিনি এইখান থেকেই প্রতিজ্ঞা করলেন যে আমি মুসলমান হয়ে যাব। তারপরে তিনি এইখান থেকে মানে নবীজির দরবারে চলে গিয়ে ইসলাম গ্রহণ করেন। ধন্যবাদ স্যার। আমরা এবার ডক্টর মতিউল ইসলাম স্যারের কাছে আসবো, যে আমরা এতক্ষণ খুব প্রাণবন্ত আলোচনা শুনলাম। এবার আমরা আপনার কাছে জানতে চাই যে হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সে সম্পর্কে একটু জানতে চাই স্যার। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সাঈদ ইবনে আমির আল জুমাহি সম্পর্কে শেখ যে কথাগুলো বলেছেন, পৃথিবীর ইতিহাসে আকাশের এক উজ্জ্বল নক্ষত্র সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। আমি এর আগের এপিসোডও বলেছি, সাহাবাদের জীবনী পড়তে গেলেই আমরা পাবো যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের ইতিহাস লিখতে গিয়ে নাম কি, পিতার নাম কি, বংশের নাম কি, জন্মগ্রহণ কবে, জেহাদ কয়টা অংশগ্রহণ করেছে। ওনাদের জীবনটাই ছিল আল্লাহর পথে জেহাদের মধ্যে। ইতিহাসে এমন কোনো সাহাবীর নাম বাদ পড়বে না যে যিনি জেহাদে অংশগ্রহণ করেনি নেই। তো তিনি সাঈদ বিন আমির আল জুমাহি আল্লাহর দ্বীনের জন্য জেহাদ করেছেন, খায়বার যুদ্ধে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এরপরে বদরে অংশগ্রহণ করেছেন, অহুদে অংশগ্রহণ করেছেন। সেখানে ওনার বাবা অংশগ্রহণ করেছিল, বাবা সেখানে তাকে শহীদও করা হয়েছে। সেটা যাই হোক, যে অলক্ষ্যে সেটা পরবর্তীতে আলোচনা আসবে। তো বিশেষ করে যে বিষয়টি আমি নিয়ে আসতে চাই সেটা হচ্ছে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সময়ে সিরিয়ার হেমসের গভর্নর করেছেন। তিনি হেমসে গেলেন, গভর্নর গিয়েছে। তো কিছুদিন পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিলেন যে আমার গভর্নরের অবস্থা কী, তিনি দেশ কীভাবে চালাচ্ছেন, বা হেমসের অবস্থা কী, সেখানে গিয়ে খবর নিলেন। তো জনগণ বলল যে আমাদের কোনো অভিযোগ নেই ওনার ব্যাপারে, 4টা অভিযোগ। তো উনি খলিফা, উনি তখন ডাকলেন সাঈদ বিন আমির আল জুমাহিকে, জিজ্ঞাসা করলেন যে তোমার অভিযোগ তো জনগণ যেটা করলো, 1 নম্বর হলো সকালে তুমি ডিউটিতে আসতে একটু লেটে আসো, আর আরেকটা হলে একদিন ডিউটি করো না সপ্তাহে বা মাসে, আর 3 নম্বর হলো তুমি মাঝে মধ্যে বেহুশ হয়ে যাও, 4 নম্বর হলো রাতের বেলা কোনো সময় দাও না। 4টা। তো এটা শুনে তখন সাঈদ ইবনে আমির আল জুমাহি তখন উত্তর দিচ্ছেন যে খলিফাতুল মুসলিমিন, সকালবেলায় আমি আমার পরিবার, আমার কোনো চাকরানি নেই, দাসদাসী নেই, যে আমার রুটি তৈরি করতে হয়, নিজে খামির তৈরি করি, তারপর রুটি সেঁকে তৈরি করে খেয়ে পরিবারের সবাইকে নাস্তা নাস্তার ব্যবস্থা করে দিয়ে আসতে একটু লেট হয়ে যায়। আচ্ছা, এর আগে ওমর কিন্তু আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি যে এখানে যাচ্ছি, যে গভর্নর পাঠিয়েছি, আমাকে আল্লাহ আপনি এ ব্যাপারে অপমানিত করবেন না। ভাবটা এটা আর কি, অর্থটা এটা, যে এমন কোনো অভিযোগ যেন না আসে যে ওমর এমন খলিফা, এমন গভর্নর নিযুক্ত করেছে। আচ্ছা, 2 নম্বর বলল, তাহলে প্রথম হলো দেরি করে আসার কারণ, নিজ হাতে রুটি তৈরি করেন। তারপর হলো সময়, জনগণ রাত্রে অনেক সময় প্রয়োজন হয়, তখন বলো যে খলিফাতুল মুসলিমিন, রাতের সময়টা আমি আল্লাহর জন্য রেখেছি, আর দিনের সময়টা জনগণের জন্য রেখেছি। দেখুন এখানে কিন্তু শিক্ষণীয় বিষয় কি, এই জন্য বলছি আল্লাহ পৃথিবীকে একজন উমর ইবনে আমির আল জুমাহি দান করেন। 3 নম্বর হলো যে মাসে একদিন না আসা, তখন বলল যে আসলে আমার জামা মাত্র একটা, ওইটা ওই দিন ধুয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, এই জন্য একদিন আসি না। তারপরের ঘটনা যেটা লম্বা করে শেখ বলেছেন, সহজ হয়ে গিয়েছে, কিন্তু আমি অনুভূতিটা বলতেছি। ওই যে 4 নম্বরে তিনি বলেছেন, মাঝে মধ্যে জনগণের দাবি হলো যে আমরা কিছু বুঝে উঠতে পারি না, উনি মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যান, তারপর হুঁশ আসলে তারপর তিনি আমাদের ইয়ে করেন। তখন ওনাকে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন যে আপনি এইভাবে বেহুশ হয়ে যাওয়ার কারণ কি, তখন ওই খোবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ঘটনা বলে তিনি বললেন যে
আমি সেখানে উপস্থিত ছিলাম, ওটা কিন্তু ওনার অন্তরে ইসলামের স্থান করে নিয়েছে, কিন্তু আমি উপস্থিত ছিলাম, এই জন্য রব আমাকে ক্ষমা করবেন কিনা এটা কথা মনে পড়লে আমি বেহুশ হয়ে পড়ে যাই। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন আমি এই জন্য তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ শুকরিয়া আদায় করলেন, বললেন যে আল্লাহ, আমি যে গভর্নর নিযুক্ত করেছি এই হলো আমার সেই গভর্নর। আচ্ছা, আজকের পৃথিবী যদি শুধু এই শব্দ থেকে জালেম জুলুম করে অট্টহাসিতে উল্লাস করে লাশের উপর, আর উনি শুধু ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওখানে যে ওনাকে উপস্থিত থেকে সে কথা মনে পড়ার পরে উনি তখন ভাবেন যে রব আমাকে ক্ষমা করবেন কিনা, আমি যে সেখানে উপস্থিত ছিলাম। ধন্যবাদ স্যার। আমরা একটু মাদানী স্যারের কাছে আসবো যে স্যার, আমরা সাইদ ইবনে আমির আল জুমাহির জীবনীর মধ্যে একটা পাই যে উনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দিয়েছেন, এটা কেন বিখ্যাত স্যার? দেখুন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত জলিল কদর সাহাবী, খুব মেজাজি লোক ছিলেন, এমন শক্ত মেজাজের ছিলেন, শক্ত ভূমিকার ছিলেন। নবীজি তার সামনে বলছেন, লাউ সালাকা ওমর ফাজ্জান কত্তু সালাকা শাইতান ফাজ্জান আখার। ওমর কোনো পথ ধরলে শয়তান ওই রাস্তা দিয়ে আসতেছিল, তখন ভয়ে বলতো সর্বনাশ, এই রাস্তায় যাওয়া যাবে না, ওমর আসতেছে, অন্য পথে যেত। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা হকের ব্যাপারে খুব শক্ত ছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে শক্ত কথা বলা এটা সবাই সাহস করতো না। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদম ডাইরেক্ট উপদেশ দিলেন যে আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি মানুষের ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে, আল্লাহর ক্ষেত্রে মানুষকে ভয় করবে না। অর্থাৎ মানুষ আত্মীয় হোক অনাত্মীয় হোক, মানুষের অধিকারের ব্যাপারে তুমি সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন, এটা যেন তোমার খেয়ালে থাকে। আর কখনোই যেন এমন না হয় যে মানুষের ভয়ে তুমি আল্লাহর কথা খেয়াল রাখলে না, অর্থাৎ আল্লাহর ব্যাপারে তুমি মানুষকে ভয় পাইলে, বিষয়টা যেন এরকম না হয়। আর হলো নিকটাত্মীয় হোক আর দূরাত্মীয় হোক, সবার ক্ষেত্রে তুমি ইনসাফ করবে। তিনি আরেকটা উপদেশ দিয়েছিলেন, সেটা হলো যে আমি তোমাকে আরেকটা উপদেশ দিচ্ছি, কখনোই যেন তোমার বক্তব্য যেরকম শক্ত, কাজ যেন কখনোই এই বক্তব্যের উল্টা না হয়, অর্থাৎ কৌল এবং ফেল এই দুইটা যেন কন্ট্রাডিক্টরি না হয়, এই ভারসাম্য যেন থাকে, হুবহু যেন হয়। তো এই ধরনের উপদেশগুলো যখন দিলেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু রাগ করলেন না, গ্রহণ করলেন। হ্যাঁ, এবং তিনি মনে করলেন যে হ্যাঁ, এই ধরনের লোকই তো দরকার, যারা নাকি ওমরের মতো লোককেও এইভাবে শাসাইতে পারে, উপদেশ দিতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই উপদেশগুলো গ্রহণ করলেন, এবং গ্রহণ করে শেষমেশ তিনি বললেন যে সাঈদ, তুমি আমাকে যে উপদেশ দিলে এইভাবে কি মানুষ পক্ষে পারা সম্ভব? তখন তিনি বললেন যে হ্যাঁ সম্ভব। যে ব্যক্তি আল্লাহর কথা খেয়াল রাখবে এবং আল্লাহ যাকে তোমার মতো শানে বসিয়েছেন সে যদি আল্লাহর কথা মনে রাখে তাহলে তার পক্ষে সম্ভব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আরও একটু এগিয়ে গেলেন। তখন তিনি চিন্তা করলেন যে সাঈদ ইবনে আমির আল জুমাহি যেরকম, তাকেই তো আমার গভর্নর হিসেবে দরকার। তখন তিনি চিন্তা করলেন যে তাকে আমি গভর্নর নিয়োগ দেই। তখন তিনি তাকে প্রস্তাব করার পরে সাঈদ ইবনে আমির আল জুমাহি তখন তিনি একদম খুব জোর আপত্তি জানালেন যে খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে এই ফিতনায় ফেলবেন না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা উল্টা খেপে গেলেন যে তোমরা আমার কাঁধে এত গুরু দায়িত্ব অর্পণ করে নিজেরা চলে যাচ্ছ, তাহলে তোমরা কি আমাকে ফিতনায় ফেলে দিচ্ছ না, আমাকে সহযোগিতা করবে না, তোমাকে এটা নিতেই হবে। তারপর তিনি রাজি হলেন। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাকে গভর্নর হিসেবে পাঠাইলেন। পাঠানোর পরে যে কিছু ঘটনা ঘটেছে স্যার, সেগুলো আমরা বিরতির পরে শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় হলো একটা বিরতির, ইনশাআল্লাহ খুব সহজেই ফিরছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সালাম সাহাবা। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনার প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। আজকে আমরা আলোচনা করছিলাম হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে প্রাণবন্ত আলোচনা চলছিল। আমরা ছিলাম হাফেজ ডক্টর রফিকুল ইসলাম মাদানী স্যারের কাছে। জি স্যার, আপনার আলোচনা শুনতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তাকে হিমসের গভর্নর বানালেন এবং তার জন্য দোয়া করে দিলেন, তিনি চলে গেলেন। সেখানে যাওয়ার কিছুদিন পরেই হিমস বা দামেস্ক, সেখান থেকে শাম এলাকা, মানুষ যাতে বুঝে সেই জন্যই বললাম, কিছু লোক আগমন করলো। তখন তিনি তাদের সাথে ওই এলাকার খোঁজখবর নেওয়ার পরে জিজ্ঞাসা করলেন যে তোমরা একটা কাজ করো, তোমাদের হিমস এলাকার কিছু দরিদ্র ব্যক্তির নাম লিখে দাও, আমি তাদের জন্য কিছু উপঢৌকন অথবা হাদিয়া দেব রাষ্ট্রীয় কোষাগার থেকে। এরপর যে নামগুলো লিখে দেওয়া হলো, সেখানে একটা নাম আসলো সাঈদ ইবনে আমির আল জুমাহি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হু ইজ হি, এটা কোন সাঈদ ইবনে আমির আল জুমাহি?
তখন লোকজন বলল যে আমাদের গভর্নর, আপনি যাকে পাঠিয়েছেন। বলল যে দরিদ্রতম লোকের খাতায় গভর্নরের নাম কেন? তখন তারা তার অবস্থা তুলে ধরলেন যে তিনি তো অবস্থা এরকম হয় যে 3-4 দিন একাধারে তার ঘরে চুলা পর্যন্ত জ্বলে না, না খেয়ে থাকেন, 1 টাকা পরে চলেন, অনেক কষ্ট করে চলেন, কোনো খাদেম নেই, কোনো পাহারাদার নেই, কিচ্ছু নেই, একদম সাধারণ জীবনযাপন। আমাদের দামেস্কে যে সমস্ত দরিদ্র লোক আছে তার মধ্যে তিনি একদম একটা নিম্নস্তর একজন দরিদ্র ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন তার জন্য 1000 দিনার একটা থলের মধ্যে করে দিলেন, যেটা তাকে কিনে দেওয়ার জন্য। এটা পাওয়ার পরে যখন তার হাতে গেল তখন তিনি খুব সজোরে বলে ফেললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা শুনে তার স্ত্রী দৌড়ে আসলো, কি কোনো দুঃসংবাদ? আমিরুল মুমিনিন কি মারা গেছে? কয় না, তার চাইতে আরো বড় দুঃসংবাদ। বললো যে কি দুঃসংবাদ? কয় আমিরুল মুমিনিন মারা যায় নাই, কিন্তু আমিরুল মুমিনিন আমার জন্য এমন একটা জিনিস পাঠিয়েছে যেটা দিয়া আমার আখেরাত চলে যাচ্ছে, আমার দুনিয়া চলে আসছে। সেটা কি 1000 দিনার। তারপরে তিনি তার স্ত্রীর সাথে আলাপ আলোচনা করে যে না, আখেরাতকে রক্ষা করতে হবে, দুনিয়া যেন আমার ঘরে না ঢুকে। বাক করে এলাকার যত দরিদ্র মানুষ ছিলেন 1000 দিনার দিয়ে দিলেন। এরপরে স্যার যেটা আলোচনা করেছিলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পরে যখন ওইখানে গেলেন তখন লোকেরা 4টা অভিযোগ করলো, তিনি 4টা অভিযোগের জবাব দিলেন। এইবার তিনি খুশি হয়ে যায়, এত দরিদ্র, এত কষ্ট করে চলে, আরও 1000 দিনার দিলেন। তখন এই দিনার পাওয়ার পরে তার স্ত্রী বলে যে আলহামদুলিল্লাহ, এবার আমার একটা খাদের ব্যবস্থা হয়েছে, অন্য কিছু। তখন তিনি বললেন যে আমি যদি তোমাদেরকে এর চেয়ে ভালো ব্যবস্থার কথা বলি তাহলে কেমন হয়? এর চেয়ে ভালো কি? যদি এটা হয় যেটা দিয়ে আমরা জান্নাত কিনতে পারি, হ্যাঁ, বলেছে তাহলে তো সেটাই ভালো, আরো ভালো। হ্যাঁ, তখন তিনি বললেন মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ। এই আয়াত পরে তারপর তার স্ত্রীরা তাদেরকে সহযোগিতা করলেন, তাকে সহযোগিতা করলেন, তখন তিনি এই টাকাগুলো ভাগ করে দিয়ে দিলেন। এমনই ছিল তার সাধারণ জীবন। জাযাকাল্লাহু খাইরান। আমরা মতিউল স্যারের কাছে আসবো। স্যার, সাহাবীদের প্রত্যেকটা সাহাবীর জীবনের মধ্যে অসংখ্য শিক্ষা আছে, তো সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা কেন অনন্য? কি আলাদা শিক্ষা নিতে পারে ওনার জীবন থেকে? অন্য হলো এক নাম্বার তো যেগুলো ওনার জীবনী সম্পর্কে বলা হয়েছে, এই যে ওনার এই অবস্থায় হেমসের লোকেরা লিখলো যে দরিদ্রদের কাতারে 1 নাম্বার। রিপোর্ট লিখলো, উনি 1 নম্বরে। আচ্ছা, এটা গেল একটা। আরেকটা হলো অপরাধ করে যে শিক্ষাটা, অপরাধ করেও নাই, ওখানে উপস্থিত ছিল, সেজন্য যে বেহুশ হয়ে পড়ে যাওয়া, মানে ভিতরের অবস্থা কেমন হলে, আল্লাহকে কিভাবে ভয় করলে, কেমন ভয় অন্তরে থাকলে, যে সেদিন তো আমি সেখান থেকে চলে যাইনি কেন, খোবাইবকে যেভাবে হত্যা করা হলো, সেটা নিজেতে বেহুশ হয়ে পড়ে যাওয়া, এর বিপরীতে এখন আজকের পৃথিবীতে। এজন্য ওনার জীবনী থেকে আল্লাহ পৃথিবীতে যদি একজন সাঈদ ইবনে আমির আল জুমাহি দান করেন, তাহলে মুসলিমদের জন্য, অমুসলিমদের জন্য, মুসলিম দেশের জন্য, অমুসলিম দেশের জন্য, সবার জন্য শিক্ষণীয় আছে। অন্যায় করে তারপরে এরপরে লাশের উপর নৃত্য করে এখন, কিন্তু সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি অন্যায়ের সাথে ছিলেন না, ওই অনুষ্ঠান উনি দেখেছেন, শুধুমাত্র সেখানে ছিলেন। কেন আমি সেখান থেকে চলে আসলাম না, এইটুকু ওনার মধ্যে, মানে ওনার ইয়েতে আসে। তিনি গভর্নরের চেয়ারে বসে মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়ে যেতেন ওই চিন্তাটুকু ওই চিন্তাটুকুর কারণে। শুধু এইটুকু যদি পৃথিবী আমলে নেয় যে অন্যায় করব না, করে নেই, অন্যায় সইব না, তিনি অন্যায় করানো নাই, কিছু করেন নাই, অন্যায় দেখেছে, তার জন্য এভাবে বেহুশ হয়ে পড়ে যাওয়া, তাহলে আজকের এই পৃথিবীতে লাশের উপর নৃত্য করা, মেরে, এটা পৃথিবীতে থাকতো না। এই জন্য আমাদের শিক্ষা আছে, শিক্ষাতে কিন্তু আমাদের শিক্ষার মধ্যে নৈতিকতা নেই। আর সাহাবাদের প্রত্যেকটি কথা, যে কোনো একটা কথাকে মানদণ্ড ধরে যদি একজন ব্যক্তি, একটি পরিবার, একটি একটা সমাজ, একটি একটি দেশ, একটা পৃথিবী চলতে শুরু করে, তাইলে ওই একটা কথা থেকে, ওই একটা বিষয় থেকে ওই ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পৃথিবী সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ মাদানী স্যারের কাছে আসবো। স্যার, সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কিভাবে মডেল হতে পারে আমাদের দর্শকদের জন্য? আমি শুধু একটা শিক্ষা তুলে ধরতে চাই, সেটা হলো দেখুন, আজকে আমরা 1 নম্বর হলো ক্ষমতা লোভী, এবং যারাই ক্ষমতা পায় আমরা দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি তারা করে, হ্যাঁ, যেটা নামে বেনামে বিভিন্নভাবে কতভাবে দুর্নীতি করে, আর যেটা বৈধভাবে রাষ্ট্রীয় দেওয়া হয় সেটার কথা আলাদাই। তিনি তো এগুলি করেনি নেই, বরং তার
মারাত্মক প্রয়োজন দেখে যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি তার জন্য বরাদ্দ দিয়েছেন। বারবার বরাদ্দ দিয়েছেন। সেই বরাদ্দটুকুনও তার স্ত্রীর প্রয়োজন ছিল, তার প্রয়োজন ছিল। তিনি এই সম্পদগুলো বিন্দু মাত্র তার কলবের ভিতরে ঢুকেনি। কতটা বেশি আখেরাত প্রেমিক, আখেরাতমুখী হলে একজন মানুষের পক্ষে এরকম উঁচু পুষ্টে থেকেও এক কাপড়ে চলা, না খেয়ে থাকা, সম্পদ পেয়েও সেটি বিলিয়ে দেওয়া, এটা আদর্শ হতে পারে। আমরা যদি একেবারে সাঈদ ইবনে আমির আল জুমাহির মতো হতে নাও পারি, অন্তত এইটুকুন যেন আমরা হই যে বৈধভাবে যা আসে তা না হয় গ্রহণ করলাম, অবৈধভাবে কোনো কিছু গ্রহণ করব না। এই একটা আদর্শ যদি আমাদের দেশের রাষ্ট্রনায়ক অথবা আমরা যারা নাকি হর্তাকর্তা যে কোনো পুষ্টে আমরা যাই, আমরা যদি এটি গ্রহণ করি, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, সোসাইটি, আমাদের জনগণ সব কিছুই এত সুন্দর হবে, আমরা ১৫০০ বছর পরেও আমরা কিন্তু সেই নবী জামানার যেই সুখ, শান্তি, সমৃদ্ধি ছিল তার মুখ কিছুটা হলেও দেখতে পারবো। এছাড়াও স্যার ওনার জীবনের মধ্যে আপনি যেটা বললেন যে দুনিয়া বিমুখতা, জি, এবং দুইবার ওনার কাছে রাষ্ট্রীয়ভাবে বরাদ্দকৃত টাকা আসলো, দুনিয়া বিমুখতার কারণে উনি এটা মানুষের মাঝে বিলিয়ে দিলেন। এটা কেমন করে আমরা বিশ্লেষণ করতে পারি স্যার? এটার বিশ্লেষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন। তার কল্পটা তো এরকমই ছিল। এমন একটা ভালো কল্প না হলে, যে কল্প ভয় পেয়ে গিয়ে ইসলাম থেকে দূরে থাকার কথা তিনি এগিয়ে গিয়েছেন, সম্পদ পেয়ে ঢুকে যাওয়ার কথা তিনি সেখান থেকে দূরে গিয়েছেন। এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্পটাই দেখেন। আল্লাহ নবীজি হাদিসে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সাহাবায়ে কেরামের এত মর্যাদা কেন হয়েছে? এটা তাদের কলবের জন্যই। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, ওই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার সাহাবীরা ১ মুঠ আদামুট দান করে যে সব পেয়েছে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ দান করে সব পাবে না। বিষয়টা কিন্তু এটা সাঈদ ইবনে আমির আল জুমাহির বাহ্যিক বদান্যতা, দৈর্ঘ্য অথবা ত্যাক্তি থেকে এটুকুনের মধ্যে নয়। মেইন বদান্যতাটা, আসল বিষয় যেটি, সেটা তার কলবের বিষয়, কন্ডিশন অফ হিজ হার্ট, কতটা ক্লিন, কতটা নিট অ্যান্ড ক্লিন, এবং কতটা তাকওয়া সমৃদ্ধ হলে একটা মানুষের পক্ষে এতটুকু করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে সাঈদ ইবনে আমির আল জুমাহির মতো এরকম কলবের অধিকারী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিন। স্যার, আপনারা অনেক ব্যস্ততার মাঝে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, এই জন্য আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুক। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। ইনশাআল্লাহ আগামী পর্বে একই টেলিভিশনের পর্দায় একই সময়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা।